হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে পারমিতাস ফ্যামিলিতে ওয়েলকাম। আমি পারমিতা তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা কালো মেয়ের গল্পের কাহিনী তোমাদেরকে শোনাবো। আমার নাম কালী, গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এই যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাকনাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল যদিও, শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত, বেকার। ছোটোবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গায়ের রং কালো, আমাকে সব কালার মানায় না। গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমা নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু হয়ে গেল। তো ঠাকুমার মনস্কামনা একদিন পূর্ণ হলো, আমার জন্য একটা ভালো পাত্রপক্ষের সম্বন্ধ আসলো। আজ আমি ভীষণ খুশি, উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেনশনেও আছি। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট একটা কালো টিপ পরেছি, হালকা লিপস্টিক, আর পরনে আমার প্রিয় মেরুন কালার শাড়িটা পরে নিয়েছি। রেডি হয়ে যখন ঘর থেকে বেরোলাম, ঠাকুমা খেকিয়ে চিৎকার করে উঠল, দেখো সাক্ষাৎ কালী, কালো গায়ের রং, আবার এরকম মেরুন কালার শাড়ি পরেছে। অমন দুধে আলতা গায়ের রং মায়ের, মেয়ের কি করে এমন বিচ্ছিরি কালো রং হলো ভগবানই একমাত্র জানে। ও বৌমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্তভাবে আমাকে বুঝিয়ে বলে, মা রে, তোর গায়ের রংটা তো একটু চাপা, তো তোকে সব রকম কালার মানায় না, তাই ঠাকুমা যা বলছে তাই কর। গাঢ় রঙটা খুলে হালকা রঙের একটা কাপড় পরে নে, হালকা রঙের কিছু পর না, দেখবি তোকে খুব ভালো লাগবে। আমার চোখ ফেটে জল আসতে চাইলো। আমি ঘরে চলে গেলাম। এই সব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে চলে আসলো। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি বলতে কি, আমি শাড়িটা বদলাতেও চাইছিলাম না। যথাসময় আমার ডাক পড়লো ড্রয়িং রুমে। একে একে সবার সাথে পরিচয় করানো হলো, সকলের সঙ্গে। ছেলের মা, বাবা, ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছিলেন আমাকে দেখতে। আমি তাদেরকে নমস্কার জানালাম। উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাবু কালো ধুলা, তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রঙটাই যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটোও পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা পষ্টাপষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো, চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। সারা ঘর তখন পিন ড্রপ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও, আমি হলাম ছেলের মা। ছেলেকে আমি পেটে ধরেছি, মানুষ করেছি, আমারও তো একটা মতামতের দাম আছে। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবা মাকে। প্রচুর টাকা গহনা যৌতুকও নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সমক্ষে। আমি মুখচোরা ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালীই দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান, শ্যামা আমার কালো, তো এই শ্যামাতে এত আপত্তি কিসে? সবচেয়ে বড় কথা, আপনার নাতি তো যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বলেন, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বেকা, কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, আরে থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আধিক্যতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম, ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরল না যে সময় পাল্টেছে, রুচিগুলোকে বদলাতে হবে। জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না আমার হাতে আপনার নাতনিকে তুলে। রং যদিও বেজায় গেল, আমি কিন্তু পাত্র ভালো। সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে আমিও কিন্তু যোগ দিলাম। তো সবার ঘরে যদি এরকম শাশুড়ি, এরকম জামাই থাকে, তাহলে কিন্তু কোনো ঘরে, কোনো শ্বশুরবাড়িতে গিয়ে কোনো মেয়েকে আত্মঘাতীও হতে হয় না, কোনো মেয়েকে কষ্টও পেতে হয় না। তো আজকাল যুগ পাল্টেছে, সবাইকে অনুরোধ করব এরকম করেই মেয়েগুলোকে আগলিয়ে রাখুন, তাহলে সংসার সুখের হবে। কথাই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের কাহিনীটি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকে যাচ্ছি।